আমার প্রজেক্ট হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি প্রথমে আমার প্রজেক্টের ফাংশনালিটিসগুলো দেখাবো এবং এরপরে আমি আমার প্রজেক্টের কোডগুলো দেখাবো। তাহলে শুরু করা যাক। এই হচ্ছে আমার প্রজেক্ট এবং আমি এটার একটা এক্সিকিউটেবল জার ফাইল এখানে ক্রিয়েট করে রেখেছি এবং এই জার ফাইলটা আমি ডেস্কটপে শর্টকাট হিসেবে নিয়ে রেখেছি। আমরা যখনই এই অ্যাপ্লিকেশনটাতে ঢুকবো তখন আমাদের কাছে কিছু লগ ইন ক্রেডেনশিয়াল চাইবে এবং এই লগ ইন ক্রেডেনশিয়ালগুলো আমরা যেই ইনস্টিটিউশনের জন্য এই প্রজেক্টটা বানিয়েছি সেখান থেকে আমাদের প্রোভাইড করা হবে। লাইক যদি আমরা একটা ইউনিভার্সিটির জন্য এই প্রজেক্টটা ইউজ করি তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিন আমাদেরকে একটা ইউজার নেম দিবে এবং একটি পাসওয়ার্ড দিবে। সেই ক্রেডেনশিয়াল ইউজ করে আমরা এখানে লগ ইন করতে পারবো। যদি এখানে আমরা কোনো কিছু ইউজ না করে লগ ইন করতে চাই সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে ইউজার নেম ইজ মিসিং। যদি আমরা ইউজার নেমে কিছু একটা দিই এবং পাসওয়ার্ডে কিছু না দিই তাহলে দেখাবে পাসওয়ার্ড ইজ মিসিং। এখন আমরা পাসওয়ার্ডে যদি আবার কিছু একটা দিই যেটা আসলে সঠিক পাসওয়ার্ড না, সেই ক্ষেত্রে দেখাবে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। এখন এখানে আমরা পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা চাইলেই পাসওয়ার্ডটি দেখতে পারবো আই বাটনে ক্লিক করে, এবং আই বাটনে ক্লিক করলেই আবার এটা ইনভিজিবল হয়ে যাবে। তো আমরা এবার সঠিক পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করে দেখি কী হয়। তো আমাদের যে ইনস্টিটিউশনের জন্য এটা বানিয়েছি সেই ইনস্টিটিউশন থেকে আমাদের ইউজার নেম দিয়েছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছে 1 2 3। এবার আমরা লগ ইন করে দেখি। এখানে লেখা এসেছে লগড ইন, সাকসেসফুলি লগড ইন। যখনই আমরা ওকে প্রেস করব আমাদের মেইন প্রজেক্টে এন্টার করার কথা, দেখি হয় কি না। ওকে, এই হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে প্রথমে রয়েছে আমাদের টাইটেল এবং তার ডান পাশে রয়েছে সময়, দিন এবং তারিখ। এবং এই প্রজেক্টের মধ্যে আমাদের 4টি ট্যাব রয়েছে: স্টুডেন্ট ট্যাব, কোর্স ট্যাব, স্কোর ট্যাব এবং মার্কশিট ট্যাব। এবার আমি ধাপে ধাপে এই ট্যাবগুলোর কাজ বর্ণনা করব। প্রথম ট্যাবে রয়েছে অ্যাড নিউ স্টুডেন্ট। যার মানে হচ্ছে নতুন স্টুডেন্ট অ্যাড করা, নতুন যে কোনো স্টুডেন্টের ইনফরমেশন আপডেট করা, ইনফরমেশন ডিলিট করা, প্রিন্ট করা, ক্লিয়ার করা এবং লগ আউট করা। তাহলে দেখি প্রথমে আমরা স্টুডেন্ট অ্যাড করে দেখি। এখন স্টুডেন্ট আইডি এখানে অটোমেটিক ইনিশিয়াল হয়ে যাবে এবং এরপরে আমাদের শুধু স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে আমাদের নতুন স্টুডেন্ট অ্যাড করতে হবে। যদি আমরা কোনো কিছু না দিয়ে নতুন স্টুডেন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে দেখাচ্ছে স্টুডেন্ট নেম ইজ মিসিং। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা স্টুডেন্টের নাম দিই। ধরি স্টুডেন্টের নাম হচ্ছে সাকিব। সাকিব এবার যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমাদের বলতেছে যে স্টুডেন্ট ডেট অফ বার্থ ইজ মিসিং। তাহলে আমরা ডেট অফ বার্থ দিয়ে দেখি। যেহেতু আজকে হচ্ছে জুন মাসের 4 তারিখ, যদি আমরা জুন মাসের 4 তারিখের পরের কোনো ডেট দিই তাহলে আমাদের কী আসতে পারে? যেহেতু এটা ফিউচারের একটা ডেট দেওয়া, সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে নো স্টুডেন্ট ফ্রম দ্য ফিউচার আর অ্যালাউড। যার মানে হচ্ছে যেই ডেটে আমি আছি তার উপরে কোনো ডেট দেওয়া যাচ্ছে না। তো আমরা এবার সঠিক ডেটটাই ইউজ করি। আচ্ছা, এবারে আমরা এইখান থেকে যে কোনো জেন্ডার সিলেক্ট করতে পারবো। যদি স্টুডেন্টটি মেল হয় তাহলে মেল সিলেক্ট করবো, এবং যদি স্টুডেন্টটি ফিমেল হয় তাহলে আমরা ফিমেল সিলেক্ট করতে পারবো। ধরে আমাদের স্টুডেন্টটি হচ্ছে মেল, সেক্ষেত্রে আমরা মেল সিলেক্ট করে নিলাম। এবার যদি আমরা অ্যাড করতে চাই আমাদের দেখাচ্ছে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস ইজ মিসিং। তাহলে আমরা স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। এখানে যে কোনো কিছু নিলেই সেইটা ইমেল হিসাবে অ্যাড হবে না, কেননা এখানে দেখাচ্ছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। কারণ ইমেল অ্যাড্রেসের ফর্মেটে অবশ্যই একটা ডট থাকতে হবে। তো আমরা ডট দিয়ে সেই ফর্মেটটা ঠিক করি। ডট। এবার দেখা যাক যে এটা ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। আমাদের পরবর্তী জিনিস চেয়েছে হচ্ছে স্টুডেন্ট ফোন নাম্বার। তাহলে আমরা ফোন নাম্বার দিয়ে নিই। ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার যদি অ্যাড করতে চাই দেখাচ্ছি স্টুডেন্ট ফাদার নেম ইজ মিসিং। তাহলে ফাদার নেম দিয়ে দিই। এবার অ্যাড করতে গেলে দেখাচ্ছে মাদার নেম ইজ মিসিং। ওকে, তাহলে আমরা মাদার নেম দিয়ে দিচ্ছি। এরপর আমাদের দিতে হবে ঠিকানা। যার মানে হচ্ছে আমরা যদি নতুন কোনো স্টুডেন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ঘর ফিল আপ করে তারপরে নতুন স্টুডেন্ট অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ঠিকানাও দিয়ে দিচ্ছি। এবার
মোটামুটি সব ইনফরমেশন অ্যাড করা শেষ, শুধু বাকি রয়েছে স্টুডেন্টের ইমেজ। যদি আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করি তাহলে আমাদের বলা হচ্ছে প্লিজ অ্যাড ইউর ইমেজ, যার মানে হচ্ছে আমাদের ইমেজ অ্যাড করতে বলা হয়েছে। তো ইমেজটা আমরা কীভাবে অ্যাড করবো, যদি আমরা ব্রাউজে ক্লিক করি তাহলে আমাদেরকে এই লোকাল ইউজারের ফাইলের মধ্যে নিয়ে যাবে যেখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ইমেজ অ্যাড করে রাখি, ধরেন এটা আমার ইমেজ। এবার যদি আমরা অ্যাড নিউতে ক্লিক করি দেখা যাচ্ছে আচ্ছা ইমেল ইজ অলরেডি এক্সিস্ট, কেননা আমি এই ইমেলটি আগেও একটি স্টুডেন্টের এনরোলের ক্ষেত্রে ব্যবহার করেছি, যার কারণে এই ইমেলটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো না, কারণ ইমেলটি অলরেডি একজন স্টুডেন্টের নামে এনরোল হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট diu.edu এটুকু ব্যবহার করি। এবং এক্ষেত্রে আমি যদি সেম ফোন নাম্বার ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে ইউরোটা দেখাবে। এক্ষেত্রে আমি যদি অ্যাড করতে চাই আমাদের দেখাচ্ছে দিস ফোন নাম্বার অলরেডি এক্সিস্ট, যার মানে আমাদের নতুন ফোন নাম্বার দিয়ে নতুন স্টুডেন্ট এনরোল করতে হবে। সম্ভবত এই ফোন নাম্বারটি অ্যাড করা নেই, তো আমরা দেখি নিউ স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। এখন আমরা কীভাবে বুঝবো যে নিউ স্টুডেন্ট অলরেডি অ্যাড হয়েছে, সেই ক্ষেত্রে দেখি আমাদের স্টুডেন্ট আইডি হচ্ছে 16, স্টুডেন্ট নেম সাকিব, বাদ বাকি ইনফরমেশনগুলো মিলে কিনা দেখি। এখানে স্টুডেন্ট আইডি 15 পর্যন্ত আছে। যখনই আমরা ওকে ক্লিক করবো এখানে 16 নামে নতুন একটি স্টুডেন্ট এনরোল হয়ে গিয়েছে, যার মানে আমরা নতুন একটি স্টুডেন্টকে অ্যাড করতে পেরেছি, যার আইডি হচ্ছে 16, নাম সাকিব, ডেট অফ বার্থ দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, সব কিছু এটার সাথে মিলে গিয়েছে। এবং এইখানে ইমেজ পাথ হিসাবে আমরা কোথা থেকে ইমেজটা নিয়েছি সেই পাথটা এখানে দেখাচ্ছে। তো এখানে যেহেতু আমরা নতুন একটি স্টুডেন্ট অ্যাড করেছি, এখন আমরা চাই এই স্টুডেন্টের যে কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করতে। তো সেই ধরি আমরা কোনো কিছু একটা ভুল হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমি স্টুডেন্ট ইনফরমেশন আপডেট করতে পারি। আপডেট করার জন্য এখানে যে স্টুডেন্টগুলো অ্যাড করা থাকবে সেই স্টুডেন্টের উপরে ক্লিক করব, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো কিছু অ্যাড বা রিমুভ করতে পারবো। যেমন আমি যদি এই নামটা এডিট করতে চাই তাহলে আমি ফুল নামটা যদি দিতে চাই, ধরি আমার ফুল নামটা ভুল হয়েছিল, ফুল নাম্বারটা দিয়ে দিতে পারলাম। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট ডাটা আপডেটেড সাকসেসফুলি, এখন আমাদের এখানে দেখাচ্ছে সাকিব হাওলাদার। ঠিক একইভাবে আমরা ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল, ফোন নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম এবং অ্যাড্রেস, ইভেন আমরা ছবিটাও আপডেট করতে পারবো। এই হলো নতুন স্টুডেন্ট অ্যাড করা এবং স্টুডেন্টের ইনফরমেশন আপডেট করার প্রসেস। এরপরে আমরা এখান থেকে ধরি আমরা যে কোনো একটা স্টুডেন্টকে ডিলিট করতে চাই যে আমাদের ইনস্টিটিউশন ছেড়ে দিয়েছে। ধরি আমরা আইডি 5 যার এই স্টুডেন্টটাকে আমরা রিমুভ করে দিতে চাচ্ছি, তাহলে আমরা ডিলিট বাটনে ক্লিক করলেই এখানে 5 নাম্বার স্টুডেন্ট মানে যার আইডি 5 তাকে রিমুভ করতে দিতে চাইলে এখানে আমাদের বলতেছে যে কোর্স অ্যান্ড স্কোর রেকর্ডস উইল অলসো বি ডিলেটেড, যার মানে হচ্ছে এই স্টুডেন্টের যতগুলো কোর্স এবং স্কোর রয়েছে সবগুলো একই সাথে এই স্টুডেন্টের আইডির সাথে সব কিছু একসাথে ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে ক্যান্সেল করতে পারি অথবা আমরা ডিলিটে ক্লিক করে ওকে দিতে পারি। যখন ওকে দিব তখন আর এই আইডি 5 একে আর খুঁজে পাওয়া যাবে না। স্টুডেন্ট ডাটা ডিলিটেড সাকসেসফুলি, ওকে। দেখেন এখানে 4-এর পরে 6 আছে কিন্তু মাঝখানে 5 নেই, যার মানে হচ্ছে আমরা 5 নাম্বার যে আইডির যে স্টুডেন্ট ছিল তাকে আমরা সাকসেসফুলি রিমুভ করতে পেরেছি। এখন আমরা চাচ্ছি এখানে যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন আমরা প্রিন্ট করতে। তো সেই প্রিন্ট করার জন্য আমরা এখানে প্রিন্টে ক্লিক করব, তারপর আমরা আমাদের পছন্দ মতো যে কোনো টাইপের প্রিন্ট করতে পারি। এখানে অনেক ধরনের জিনিস আছে যে এই টাইপের ফাইল আমরা প্রিন্ট করতে পারি। তো ধরি আমরা পিডিএফ প্রিন্ট করব, একটা কপি প্রিন্ট করব, যার কারণে এখানে 1 দেওয়া। আচ্ছা, প্রিন্টিং ইন প্রোগ্রেস। এবার আমাদের কাছে চাচ্ছে আমরা কোথায় সেভ করব, ধরি আমরা ডেস্কটপে সেভ করি এবং এর নাম দিই স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফো, ওকে। যখন আমরা সেভ করি এই যে প্রিন্ট হয়ে গিয়েছে, সাথে সাথে আমাদের এখানে স্টুডেন্ট ইনফো নামে একটা পিডিএফ সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এই পিডিএফ ক্লিক করলে এই স্টুডেন্টের সকল ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। স্টুডেন্ট ইনফরমেশন, এই আইডিগুলো এখানে পাচ্ছি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেইল, ফোন নাম্বার সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই টেবিলের ডাটাগুলো আমরা সাকসেসফুলি প্রিন্ট করতে পারলাম। এরপরে ধরি আমরা এখানে আরেকটি স্টুডেন্ট অ্যাড করতে চাচ্ছি, ধরি এখানে আমরা কিছু ভুল লিখে দিয়েছি আমরা এবং সব কিছু একসাথে আমরা ডিলিট করে দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, একে একে ডিলিট করার চাইতে এভাবে একে একে ডিলিট করার চাইতে আমরা যদি এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করি তাহলে সব একসাথে রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার দেওয়ার সাথে সাথে সব কিছু রিমুভ হয়ে গিয়েছে। এবং এই লগ আউট বাটনের কাজটা আমি পরে বলতেছি। এটা আমরা বুঝতে পারতেছি যে লগ আউট মানে হচ্ছে আমরা এই সিস্টেম থেকে বেরিয়ে যেতে। ডু ইউ ওয়ান্ট টু লগ আউট নাও? না, আমি এখন লগ আউট করতে চাচ্ছি না, কারণ আমার এখন অনেক কাজ বাকি, তাই আমরা এখানে নো দিয়ে দিলাম। আমরা আরও কাজ করতে পারবো, আমরা এই সার্চ বারে ক্লিক করে আমরা এই টেবিল থেকে স্পেসিফিক কোনো স্টুডেন্টের ইনফরমেশন দেখতে পারবো। যদি আমরা এখানে আইডি 16 দিয়ে সার্চ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে 16, এখানে 6 আছে সেহেতু এটা এসেছে। আমরা এই স্টুডেন্টের ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এবং একই সাথে এই টেবিলের ইনফরমেশনগুলো আমরা রিফ্রেশ করে দিতে পারবো। রিফ্রেশ বাটনে ক্লিক করেন,
পুরো টেবিলটা রিফ্রেশ হয়ে গেছে। এই হলো আমাদের স্টুডেন্ট ট্যাবের কাজ, যেখানে আমরা নতুন স্টুডেন্ট অ্যাড করতে পেরেছি, স্টুডেন্টের ইনফরমেশন আপডেট করতে পেরেছি, কোনো স্টুডেন্টের ইনফরমেশন ডিলিট করতে পেরেছি, স্টুডেন্ট ইনফরমেশন আমরা প্রিন্ট করতে পেরেছি এবং এই টেবিলের যে কোনো কিছু আমরা ক্লিয়ার করতে পেরেছি। একই সাথে আমরা সার্চ বাটনে ক্লিক করে এই টেবিল থেকে স্পেসিফিক কোনো স্টুডেন্টের ইনফরমেশন নিতে পেরেছি এবং রিফ্রেশে ক্লিক করে আমরা এই পুরো টেবিলটাকে রিফ্রেশ করতে পেরেছি। এরপরের কাজ হচ্ছে কোর্স ট্যাবে। কোর্স ট্যাবে গিয়ে আমরা যেই স্টুডেন্টটাকে অ্যাড করলাম সেই স্টুডেন্টটাকে ধরা যাক, এই নতুন স্টুডেন্টটাকে আমরা কিছু কোর্স অ্যাড করতে চাই। যেহেতু সে নতুন ভর্তি হয়েছে অবশ্যই তাকে কিছু কোর্স দিতে হবে। এই কোর্স অ্যাড করার জন্য আমরা এখানে তার আইডি লিখে সার্চ করে তাকে কোর্স অ্যালোকেশন করব। তো আমরা নতুন স্টুডেন্টের আইডি ছিল 16, তো এই কোর্সের মধ্যে কি আমরা 16 লিখে যদি সার্চ করি, হ্যাঁ এখানে 16 নাম্বার একটা আইডি এসেছে। এই আইডিটা হচ্ছে এই কোর্সের আইডি, আর এই আইডিটা হচ্ছে স্টুডেন্টের আইডি। এখন এই স্টুডেন্টটা যেহেতু ভর্তি হয়েছে সে শুধুমাত্র প্রথম সেমিস্টারের কোর্স নিতে পারবে, তো এখানে সেমিস্টার একটাই আসবে, সেমিস্টার 1, এবং এখান থেকে আমরা তাকে কোর্স ইচ্ছা মতো দিয়ে দেওয়া পারবো। ধরা যাক এখানে ম্যাথমেটিক্স 1 দেওয়া হলো, এখানে রাইটিং কম্পিটিশন দেওয়া হলো, এখানে ডিসক্রিট ম্যাথমেটিক্স, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হলো। তো এবার যদি আমরা সেভ করি তাহলে দেখতে পাচ্ছি কোর্স অ্যাডেড সাকসেসফুলি। এখানে আইডি 10, স্টুডেন্ট আইডি 16, যেটা একটু আগে আমরা যেই স্টুডেন্টটাকে একটু আগে আমরা অ্যাড করেছি ফার্স্ট সেমিস্টার, এখানে কোর্স 5টা কোর্স এখানে অ্যাড করা হয়েছে। ধরা যাক এই স্টুডেন্টের জন্য আমরা আরও একটি সেমিস্টারে, অর্থাৎ স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার শেষ করেছে এবং সে এখন সেকেন্ড সেমিস্টারে উঠেছে, আমরা নতুন কোনো কোর্স দিতে চাই। সেক্ষেত্রে আমরা আবার সার্চ করব এবং এখানে আমরা 2 সিলেক্ট করবো। যেহেতু ফার্স্ট সেমিস্টার শেষ সেহেতু এখানে সেকেন্ড সেমিস্টার অপশন এসেছে, না হলে এখানে সেকেন্ড সেমিস্টারের অপশন আসতো না। তো 2 ক্লিক করে এখান থেকে আমরা আরও কিছু কোর্স তাকে দিয়ে দিতে পারি, যেমন ফিজিক্স 2, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, এখানে দিতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাব, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাব। ধরি এই কোর্সগুলো আমরা সেকেন্ড সেমিস্টারে তাকে দিয়ে দিলাম। সেভ কোর্স অ্যাডেড সাকসেসফুলি। হ্যাঁ এখানে দেখা যাক স্টুডেন্ট আইডি 16 যার, তার ফার্স্ট সেমিস্টারে কিছু কোর্স অ্যাড হয়েছে, সেকেন্ড সেমিস্টারেও কিছু কোর্স অ্যাড হয়েছে। এভাবে আমরা স্টুডেন্টের যে কোনো স্টুডেন্টকে নতুন কোর্স দিতে পারি। এবং ধরা যাক এখানে আমরা এই স্টুডেন্ট আইডি সার্চ করার পরে আমরা কিছু এই সব কিছু রিমুভ করতে চাই, যেমন থার্ড সেমিস্টারের জন্য যে কোর্সগুলো অ্যাড করছি সব কিছু একসাথে রিমুভ করতে চাই। সেক্ষেত্রে যদি আমরা ক্লিয়ার বাটন ইউজ করি, সব কিছু একসাথে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং পূর্বের মতো একই সাথে এখানে আমরা এই আইডি দিয়ে সার্চ করে স্পেসিফিক কোনো স্টুডেন্টের ইনফরমেশন দেখতে পারবো। যদি আমরা 16 দিয়ে সার্চ করি দেখা যাচ্ছে এখানে 16 আইডি একজনের আছে, যাকে আমরা 2টা সেমিস্টারে কিছু কোর্স দিয়েছি। এবং একই সাথে যদি রিফ্রেশ বাটনে ক্লিক করি তাহলে পুরো ফিডটা আবার রিফ্রেশ হয়ে যাচ্ছে। এই হচ্ছে কোর্স এবং স্টুডেন্ট ট্যাবের কাজ। এবার আমরা চলে যেতে পারি স্কোর ট্যাবে। স্কোর ট্যাবে কী হবে, একটা স্টুডেন্টকে আমরা নতুন ভর্তি করেছি, তাকে কিছু কোর্স দিয়েছি এবং সে পরীক্ষা দিয়েছে, সেখানে যে কিছু স্কোর করেছে, তো সেই স্কোরগুলো আমরা এখানে আপডেট করতে পারবো। যেমন স্টুডেন্ট আইডি 16ই ধরি, যেটাকে আমরা এখনই অ্যাড করলাম, তাকে যদি আমরা সার্চ করি স্টুডেন্ট আইডির সেমিস্টার নাম্বার মিসিং, যার মানে হচ্ছে এখানে আমরা কোন সেমিস্টারের রেজাল্ট অ্যাড করতে চাচ্ছি। ধরা যাক ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট অ্যাড করতে চাচ্ছি। এই যে হচ্ছে স্টুডেন্ট আইডি 16 সেমিস্টার 1, এই আইডির হচ্ছে স্কোর আইডি। এবং ফার্স্ট সেমিস্টারে সে কী কী কোর্স নিয়েছিল, ম্যাথমেটিক্স 1, দেখা যাক এখানে কোর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স 1, রাইটিং কম্প্রিহেনশন, ডিসক্রিট ম্যাথমেটিক্স, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কিন্তু ওই সাবজেক্টগুলো এসেছে। এখন আমরা এখানে তার জন্য আমরা তার রেজাল্ট অ্যাড করে দিতে পারি। ধরা যাক সে ম্যাথমেটিক্স 1-এ পেয়েছে 3.75, রাইটিং কম্প্রিহেনশনে 3.25, ডিসক্রিট ম্যাথমেটিক্সে 3.5, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে 4 এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে 4। তাহলে এই ইনফরমেশনগুলো যদি আমরা এখানে ইনপুট নিই, এরপরে আমরা যখনই এখানে সেভ বাটনে ক্লিক করব এই রেজাল্টটা এখানে সেভ হয়ে যাবে। যখনই সেভ করলাম স্কোর অ্যাডেড সাকসেসফুলি, যার এই স্কোর আইডি হচ্ছে 5, স্টুডেন্ট আইডি হচ্ছে 6 এবং সেমিস্টার হচ্ছে 1। দেখা যাক, হ্যাঁ এখানে স্কোর আইডি হচ্ছে 5, স্টুডেন্ট আইডি 16, সেমিস্টার 1, ম্যাথমেটিক্সে সে পেয়েছে 3.75, রাইটিং কম্প্রিহেনশনে 3.25, ডিসক্রিট ম্যাথমেটিক্সে 3.5, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে 4 এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পেয়েছে 4, এবং যার টোটাল সিজিপিএ এসেছে 3.7। এখানে আমরা এই টোটাল সিজিপিএটা দেখতে পাচ্ছি। এখন ধরা যাক আমরা কোনো একটা রেজাল্টে ভুল করেছি যেটা আমরা আপডেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আবার স্টুডেন্ট ট্যাবের মতো এখানে ক্লিক করব, স্টুডেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে রেজাল্টটা ঠিক করতে চাচ্ছি সেই রেজাল্টটা ঠিক করব। ধরি এখানে ডিসক্রিট ম্যাথমেটিক্সে তার 3.5 না হয় 3.75 হওয়ার কথা ছিল, তাহলে 3.75 লিখে আমরা যদি আপডেট বাটনে ক্লিক করি স্কোর আপডেটেড সাকসেসফুলি। এখন এখানে ছিল 3.5 প্রথমে, এখন 3.75 ঠিকই দেখাচ্ছে এবং তার অ্যাভারেজও বেড়ে গিয়েছে। তখন ছিল 3.7, এখন তার টোটাল সিজিপিএ হচ্ছে 3.75, যার মানে হচ্ছে প্রত্যেকটা কোর্সের রেজাল্ট অ্যাড করে এখানে আমরা তার সিজিপিএটা দেখতে পারবো, এখানে যতগুলো স্টুডেন্ট অ্যাড করব।
একইভাবে আমরা এই স্টুডেন্টের জন্য সেকেন্ড সেমিস্টারের রেজাল্টও অ্যাড করতে পারি, সেকেন্ড সেমিস্টারে যে কোর্সগুলো নিয়েছে সেগুলো অ্যাড করতে পারি। কিন্তু যদি আমরা এখানে থার্ড সেমিস্টার অ্যাড করতে চাই, সে কিন্তু এখনও থার্ড সেমিস্টার নেয়নি, তার মানে হচ্ছে স্টুডেন্ট আইডির সেমিস্টার নাম্বার ডাজন্ট এক্সিস্ট, সে থার্ড সেমিস্টার নেওয়ার পরেই এখানে আমরা রেজাল্ট অ্যাড করতে পারবো। এখন চাচ্ছি আমরা এই রেজাল্টগুলোকে প্রিন্ট করতে, প্রিন্ট করার জন্য ঠিক একইভাবে আমরা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করব, প্রিন্ট করব, এখানে দিতে পারি স্কোর ইনফো। হ্যাঁ, এখানে স্কোরের ইনফোগুলো অ্যাড হয়ে গিয়েছে। তো একইভাবে যদি আমরা স্কোরেরটা অ্যাড করেছি, এখন প্রশ্ন থাকতো কোর্সেরগুলোকে আমরা প্রিন্ট করতে পারবো না। হ্যাঁ, কোর্সেরগুলো আমরা এখানে প্রিন্ট দিয়ে আমরা প্রিন্ট করে নিতে পারবো। কোর্স ইনফো, এই যে আমাদের কোর্সগুলো এখানে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এইমাত্র করা স্কোরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডি 16 ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্সে 3.75, রাইটিং কম্প্রিহেনশনে 3.25, ডিসক্রিট ম্যাথমেটিক্সে 3.75 এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে 4, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে 4 এবং অ্যাভারেজ হচ্ছে 3.75, যেটা আমরা এখানেই দেখতে পেয়েছি 3.75। এবং আমরা আগের পূর্বের মতো এখানেও আমরা আইডি দিয়ে সার্চ করে আমরা রেজাল্টগুলো দেখতে পারবো। সার্চ করার পরে এখানে 16 আইডি দিয়ে সার্চ করে আমরা এর স্পেসিফিক রেজাল্ট দেখতে পাচ্ছি এবং রিফ্রেশ বাটনে ক্লিক করলে আমরা ফিডটাকে আবার রিফ্রেশ করতে পারতেছি। ঠিক একইভাবে এখানে সব কিছু আমরা এখানে ক্লিয়ার করে দিতে পারি যত কিছু আছে। তো এই হলো স্টুডেন্ট ট্যাব, কোর্স ট্যাব এবং স্কোর ট্যাবের কাজ। এখন আমরা সর্বশেষ ট্যাব যেটা হচ্ছে মার্কশিট ট্যাব, মার্কশিট উঠানোর খুবই প্রয়োজন একটা জিনিস। তো মার্কশিট ট্যাবে আমরা চলে যাব। এখানে আমরা মার্কশিট কীভাবে পাবো? আমরা স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ করলে আমরা স্কোরের যেই ইনফরমেশনগুলো আছে সেখান থেকে আমাদের মার্কশিট জেনারেট হয়ে যাবে। তো আমরা মাত্রই স্কোর অ্যাড করেছি আইডি 16-এর জন্য, তো আমরা এর মার্কশিটই আমরা উঠিয়ে দেখি। এখানে যদি আমি সার্চ করি, এখান থেকে আমাদের দেখাচ্ছে যে এর টোটাল সিজিপি হচ্ছে 3.75, যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি 3.75। এখন চাচ্ছি আমরা এর মার্কশিটটা প্রিন্ট করে নিতে। এখন এখানে প্রিন্ট করার সাথে সাথে আমরা মার্কশিট নিয়ে এটা সেভ করে দিই, সেভ। এই যে আমাদের মার্কশিট সেভ হয়ে গিয়েছে। এই যে হচ্ছে আমাদের মার্কশিট, এই স্টুডেন্টের জন্য মার্কশিট যার স্টুডেন্ট আইডি হচ্ছে 16 এবং সিজিপি হচ্ছে 3.75, আর এখানে তার ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, কোন সাবজেক্টে সে কত পেয়েছে, সাবজেক্ট ওয়াইজ সিজিপি এখানে দেওয়া আছে। এখন একইভাবে আমরা এটাকে ক্লিয়ার করতে পারি। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট ট্যাব, কোর্স ট্যাব, স্কোর ট্যাব এবং মার্কশিট ট্যাবের কার্যক্রম। এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে 4টা ট্যাবের কার্যক্রম আমি এখানে দেখিয়েছি। এখন যেহেতু আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে লগ আউট করে নিতে পারি। ইয়েস, আমরা সাকসেসফুলি লগ আউট করে নিয়েছি। এই হচ্ছে আমার প্রজেক্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আমরা দেখব হচ্ছে এর কোডগুলো। এই হচ্ছে আমার স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ডিজাইন, আর এটা হচ্ছে আমার লগ ইন পেজের ডিজাইন। এই হচ্ছে লগ ইন পেজের সোর্স কোড। এই হচ্ছে আমার হোম পেজের সোর্স কোড, এবং আমি প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা সোর্স কোড দেখাবো। এখন প্রথমেই হচ্ছে প্রথমেই হচ্ছে স্টুডেন্টের সোর্স কোড হচ্ছে এখানে, যেটা আমি ডাটাবেসের সাথে কানেক্ট করে দিয়েছি। এবং আমি এই প্রজেক্ট বানানোর জন্য আমি MySQL ডাটাবেস ইউজ করেছি। স্টুডেন্ট কোর্সের সোর্স কোড, স্কোরের সোর্স কোড এবং মার্কশিট এর সোর্স কোড হচ্ছে এই। এরপর আমি দেখাতে চাচ্ছি আমার ডাটাবেস হচ্ছে MySQL। এই হচ্ছে আমার ডাটাবেস স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমি প্রত্যেকটা ইস্যুর জন্য টেবিল ক্রিয়েট করেছি। এই অ্যাডমিনের জন্য এই হচ্ছে আমার ডাটাবেস, যেখানে আমরা প্রথমে যেই ইনফরমেশনগুলো ইউজ করেছিলাম, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড 1 2 3। এরপরে রয়েছে আমরা স্টুডেন্টে যাচ্ছি। এই স্টুডেন্টের ইনফরমেশনগুলো এখানে জমা হচ্ছে এই ডাটাবেসে। এরপরে যাচ্ছি কোর্সের ডাটাবেসটা এই যে এখানে হচ্ছে ওই স্টুডেন্টের সমস্ত কোর্সগুলো এখানে জমা হচ্ছে এবং এখান থেকে আমরা অ্যাক্সেস করে আমাদের প্রজেক্টে নিতে পারতেছি। এরপরে হচ্ছে আমাদের স্কোর ডাটাবেস। এই হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্টের স্কোর। এই স্কোর ডাটাবেস থেকে আমরা ইনফরমেশন নিয়ে ওইখানে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। আর এই স্কোর ডাটাবেস থেকেই ইনফরমেশন নিয়ে আমাদের মার্কশিট জেনারেট হচ্ছে। তো এই হচ্ছে আমার টোটাল প্রজেক্ট, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট।